আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আজকে ওয়ার্ডপ্রেসের একটা রেডি থিম আপলোড করে কাজ করব কিভাবে সেটা দেখি, ঠিক আছে? সেজন্য আমরা ফার্স্টে আমাদের ডাব্লুপি অ্যাডমিনে চলে যাব। আচ্ছা, আমরা ডাব্লুপি অ্যাডমিনে গিয়ে লগ ইন করে নেওয়ার পরে আমাদের সাইটটা আগে অনেক কাজ করা থাকবে, তো এই কারণে আমরা সাইটে একটু রিসেট করে নিব, ঠিক আছে? সাইটটা রিসেট করার জন্য প্লাগইনসে যাব। প্লাগইনসে যাওয়ার পরে ডাব্লুপি রিসেট নামে একটা প্লাগইনস আমাদের ইনস্টল করা থাকবে। যদি ইনস্টল করা থাকে ভালো, আর যদি ইনস্টল না করা থাকে তাহলে একটু কষ্ট করে আপনাদের ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি অ্যাড এ নিউ প্লাগইনে ক্লিক করি। করার পরে ডাব্লুপি রিসেট লিখে সার্চ দিলে আমাদের একটা প্লাগইনস চলে আসবে। এটা ইনস্টল করতে বলবে, এরকম ইনস্টল লেখা থাকবে। আমার ইনস্টল করা আছে, ঠিক আছে? ইনস্টলের উপরে ক্লিক করার পরে দেন এরকম আসবে, অ্যাক্টিভেটেড ক্লিক করে আমরা অ্যাক্টিভেটেড করে নিব। আচ্ছা, অ্যাক্টিভেট করার পরে আমাদের নিচে নিয়ে আসবে। আমরা একটু নিচে খুঁজি ডাব্লুপি রিসেটটা কোথায়। এই নিচে ছিল, এটার উপরে ক্লিক করে দেই। করার পর একটু নিচে স্ক্রল করি। করার পরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব, তারপরে এখানে রিসেট লিখে দিব, ঠিক আছে? রিসেট লিখে রিসেট সাইট, তারপরে রিসেট ওয়ার্ডপ্রেস। একটু সময় লাগবে রিসেট হতে। ঠিক আছে, রিসেট হয়ে যাওয়ার পরে আমরা এখানে এসে যাব। যার পরে এখান থেকে পোস্ট, তারপরে পেজ, তারপরে অ্যাপারেন্স থেকে থিমটার ইয়েটা নিব, আর একটা হলো প্লাগইনসটা নিব, ঠিক আছে? পেজে আসার পরে অল সিলেক্ট করে মুভ টু টাচ করে দিব। থিমে যে কয়টা আছে থিম সব ডিলিট করে দিব। ঠিক আছে, ঠিক আছে। তারপরে প্লাগইনসে আসার পর অল সিলেক্ট করে আগে ডিএক্টিভ করে নিব। আর যদি ডিএক্টিভ হয়ে থাকে অ্যাক্টিভেটেড লেখা থাকবে, ডিএক্টিভ থাকলে সরাসরি ডিলিট করে দিলে চলবে, ঠিক আছে? ডিএক্টিভ করার পরে অ্যাপ্লাই করে দিলাম। তারপর অল সিলেক্ট করে যাদের ডিএক্টিভ করা থাকবে রিসেট করার পর, তারা অ্যাক্টিভেটেড এরকম হয়ে থাকবে, তখন এরকম সিলেক্ট করে ডিলিট করে দিলে হয়ে যাবে। ওকে, ফাইন, আর কিছু লাগবে না, কেটে দিই এইগুলা ট্যাব, ঠিক আছে? তারপরে পেজটা রিলোড দিয়ে নিব। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি প্লাগইনস, এখানে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করে অ্যাড নিউ প্লাগইনসে ঢুকে যাব। তারপরে এখানে একটা প্লাগইনস অ্যাড করে নিতে হবে, অল ইন ওয়ান ডাব্লুপি লিখলে চলে আসবে, ঠিক আছে? এখন আমরা এই প্লাগইনসটা এই কারণে ইনস্টল করব, আমরা এই প্লাগইনসটা দিয়ে আমাদের যে রেডি টেমপ্লেটটা আছে সরাসরি আপলোড করে দিতে পারি বা ব্যাকআপ করতে পারি যে কোনো টেমপ্লেট, ঠিক আছে? ইনস্টলের নামের উপরে ক্লিক করি। ইনস্টল হয়ে গেলে এটা অ্যাক্টিভেট করে নিব। করে নেওয়ার পরে দেখেন এখানে অল ইন ওয়ান ডাব্লুপি চলে আসে, ঠিক আছে? এটার উপরে ক্লিক করে ইম্পোর্টের উপরে ক্লিক করে দিব। করার পরে দেখেন ইম্পোর্ট ফ্রম, এটার উপরে
ক্লিক করব, তারপরে একটা ফাইলে ক্লিক করব। করার পরে আমাদের যেখানে ডাউনলোড করা আছে ফাইলটা, সেইখান থেকে ফাইলটা নিব। ঠিক আছে, এখানে আপনাদের লক করা থাকতে হবে পারে, জিপটা খুলে নিতে হবে। ঠিক আছে, জিপ খুলে নেওয়ার পরে এরকম হবে। ক্লিক করে যেটা আছে WRES ফাইলটা আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে WRES ফাইল, এই ফাইলটা আমরা আপলোড করে দিব। ঠিক আছে, এর উপরে ক্লিক করে ওপেন করে দিব। তারপরে একটু সময় লাগবে এটা আপলোড হতে, অপেক্ষা করি আমরা। ঠিক আছে, ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে প্রসিডের উপরে আমরা ক্লিক করে দিব। তারপরে ডাটাটা ইম্পোর্ট হবে, যত রকমের ফাইল আছে এটা ইম্পোর্ট হবে। ঠিক আছে, ইম্পোর্ট হবে 63%, এটা ইম্পোর্ট 100% হবে। ঠিক আছে, দেখি একটু অপেক্ষা করি আমরা। তারপরে এখানে ফিনিশ লেখা আছে, ফিনিশ করে দিব। ঠিক আছে, তারপরে পেজটা আমরা একটা রিলোড দিয়ে নিব। ঠিক আছে, রিলোড দিলে আমাদেরকে অটোমেটিক ওয়ার্ডপ্রেসটা লগ আউট করে দিবে। আপনাদের যে ফাইলটা আমি দিয়েছি সবাইকে, ওইটার ভিতরে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে। ঠিক আছে, আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তারপরে এখানে ইউজারটা অ্যাডমিন এটা লিখে দিচ্ছি, তারপরে এখানে লগ ইনের উপরে ক্লিক করি। ঠিক আছে, ক্লিক করলে আমাদের সাইটটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এই সাইটটা একটু ভিজিট করে দেখি। ঠিক আছে, আমাদের দেখা যাচ্ছে ই কমার্স একটা টেমপ্লেট, রেডি টেমপ্লেট আপডেট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের ইউজার আইডির যে পাসওয়ার্ডটা আছে, যে পাসওয়ার্ডটা আমি ডিফল্টভাবে আমারটাতে করা আছে, এই পাসওয়ার্ডটা আমরা যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে একটু নিচে আসি, ইউজারে এসে যে প্রোফাইলে, এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জও করতে পারবেন, চাইলে পাসওয়ার্ড ভুলে গেলেও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, ওকে। ইউজার যেটা আছে সেটাই থাকুক, নাম এটা চাইলে আমরা কেটে ফেলতে পারি। ঠিক আছে, চাইলে আমরা আপনাদের নামও লিখতে পারেন, যেমন হতে পারে মৌ যদি দিই, এখানে দেখেন অটোমেটিক মৌ চলে আসছে। যে ইমেলটা আছে চাইলে ইমেলটা কেটে ফেলতে পারি। ঠিক আছে, তারপরে সেট এ নিউ পাসওয়ার্ড, এটার উপরে ক্লিক করে দেখা যাচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, @ ঠিক আছে, পাসওয়ার্ড এটা দিয়ে আমি যদি এখানে আপডেট করছি, এখন আপডেটটা সাদা হয়ে আছে, তার মানে পাসওয়ার্ড আর একটু হার্ড দিতে হবে। ঠিক আছে, আমি দিলাম এই পাসওয়ার্ডটা, দেওয়ার পরে দেখেন এটা সবুজ হয়ে গেছে, এটা আপডেট প্রোফাইল করে দিলাম, অটোমেটিক পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ইউজার নেমটা তাহলে থাকবে কি আমাদের, যেটা চেঞ্জ করা যাচ্ছে না, এই যে অ্যাডমিন, এটা হলো আপনাদের ইউজার থাকবে। ঠিক আছে, আর পাসওয়ার্ডটা থাকতেছে যেটা মাত্র বসালাম আপডেট করলে। ঠিক আছে, সমস্যা নেই। তারপরে আসেন আমরা একটু সাইটটা ভিজিট করে সাইটে কিছু কাজ কমপ্লিট করে ফেলি। ঠিক আছে, তারপরে দেখেন এই লোগোটা চেঞ্জ করব আমরা, সাইডের যে ফেভিকনটা আছে এটা চেঞ্জ করব আমরা, কিভাবে করতে পারি, এখানে কাস্টমাইজের উপরে ক্লিক করি। কাস্টমাইজে ক্লিক করার পরে দেখেন এখানে জেনারেল লেখা আছে, জেনারেলে ক্লিক করি। করার পর দেখেন সাইট আইডেন্টিটি, এটার উপরে ক্লিক করি। করার পরে দেখেন সাইটের নাম রাজিয়া শপ হয়ে আছে, আমরা যদি এটা চেঞ্জ করে দেই, মনে করেন সাপোজ এখানে আমি এই নামটা দিব, যার যার ডোমেন বিজনেস নেম তারা সেটা দিবেন। এটা যদি পাবলিশ করে দেই, এখন দেখেন এই রাজিয়া শপটা যেটা আছে চেঞ্জ হয়ে শারমিন শপ হয়ে গেছে।
ঠিক আছে, তারপরে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমরা যদি লোগোটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এই যে হেডার লেখা আছে হেডারের উপরে ক্লিক করি। করার পরে যে লোগোটা আছে লোগোর উপরে ক্লিক করে এই যে দেখেন যে লোগোটা আছে এই লোগোটা আমি রিমুভ করে দিব। ঠিক আছে, আমার কাছে দেখি আমি রেডি কোনো লোগো আছে কিনা। আচ্ছা, আমার কাছে একটা লোগো আছে, এই লোগোটার আমরা বিজিটা রিমুভ করে দেব। রিমুভ করে নিলে সুন্দরভাবে এখানে বসবে সাদা বিজি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই সাইটটা ব্যবহার করতে পারি, বিজি রিমুভার। ঠিক আছে, এখান থেকে আপলোড ইমেজের উপরে ক্লিক করে আমরা এই ইমেজটা নিয়ে ওপেন করে ফেলি। ঠিক আছে, এটার বিজিটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড করি। করার পরে আমরা কাস্টমাইজ থেকে এটা রিমুভ করে দিয়ে, এটা রিমুভ হয়ে গেছে, সিলেক্ট ইমেজের উপরে ক্লিক করে আপলোড ফাইলের উপর ক্লিক করে সিলেক্ট ফাইলসের উপর ক্লিক করে আমরা যে বিজি রিমুভ করা আছে এটা আমরা আপলোড করে দিব। দেওয়ার পরে এখানে আমরা সিলেক্ট করে ফেলবো। তারপর এটা যদি পাবলিশ করে দেই, দেখেন আমাদের এই লোগোটা অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, আপনারা আপনাদের বিজনেস লোগোটা দিয়ে দিতে পারেন। ব্যাকে যাই। ঠিক আছে, এখন যদি আমরা মনে করি যে এইখানে একটা ফেভিকন আইটা দিব, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কোথায় গিয়ে করতে পারি, যেমন এই যে শার্নি শপ এখানে একটা ফেভিকন থাকবে, যেটা এটাই হতে পারে। ঠিক আছে, ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর জেনারেল আছে, যেখান থেকে আমরা নামটা চেঞ্জ করলাম, এই সাইট আইডেন্টিটি থেকে নাম চেঞ্জ করলাম। কেটে ফেলেছি আমি। আচ্ছা, সমস্যা নেই, আবার কাস্টমাইজে যাই। জেনারেলে ক্লিক করে লোগোটা চেঞ্জ করতে চাইলে এখানে সাইট আইডেন্টিটির উপর ক্লিক করে দেখেন যেখান থেকে সাইট টাইটেল করেছিলাম শার্মি শপ, নিচে দেখেন সাইট আইকন লেখা আছে। ঠিক আছে, এটার উপরে ক্লিক করি। করার পরে যেটা আমি আপলোড করেছিলাম এটা সিলেক্ট করতে পারবো। চাইলে আপলোড ফাইলের উপর ক্লিক করে এটা আমরা আবার আপলোড করতে পারি। করে দেখেন এটা সিলেক্ট করে ফেলি। ঠিক আছে, এখানে অটোমেটিক তারা ক্রপ করে নিবে যতটুকু নেওয়ার প্রয়োজন। ঠিক আছে, যতটুকু নিলে সুন্দর লাগবে অটোমেটিক ক্রপ করে নেবে। ক্রপ ইমেজে ক্লিক করি। আপনার আলাদা সাইজ জানতে হবে না, ওরা ডিফল্টভাবে করে নেবে। ঠিক আছে, তারপরে যদি পাবলিশ করি, এখন দেখেন সাইটটা রিলোড যদি দেই আমরা, দেখেন কত সুন্দর লাগছে লোগোটা, তাই না, ফেভিকনটা। এই হলো বিষয়। ঠিক আছে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা একটু আমাদের শপে যাই। দেখেন সব কিছুই ওকে আছে, আমাদের টোটালি সব কিছুই ওকে আছে। এখন আমরা যদি মনে করি যে এই প্রোডাক্টগুলো আমরা রাখবো না, যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো রাখবো না, ঠিক আছে, আপাতত আছে থাক, কারণ আপনাদের তো নিজস্ব প্রোডাক্ট কোনো এখন আপলোড করেনি। ঠিক আছে, যদি মনে করেন এই প্রোডাক্টগুলো রাখবেন না, এখানে আসার পরে দেখেন আপনি কমার্সের প্রোডাক্ট পাবেন। অল প্রোডাক্ট কই গেল, এই যে অল প্রোডাক্ট, এখানে অল প্রোডাক্টের উপরে যদি ক্লিক করেন, এই যে দেখেন যে প্রোডাক্টগুলো এখানে আপলোড করা আছে এই প্রোডাক্টগুলো এখানে আছে। আপনি যদি এখান থেকে নতুন প্রোডাক্ট আপলোড করতে চান, অ্যাড এ নিউ করলে পরে এখানে চলে আসবে অটোমেটিক, এখানে নতুন প্রোডাক্ট চলে আসবে। ঠিক আছে, আমি যদি একটা প্রোডাক্টও না, আমি ভালো এই দুইটা রেখে দিব, বাদ বাকি সব এই দুইটা রেখে দিব, বাদ বাকি সব আমি ডিলিট করে দিব। দেখেন অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, হয়ে গেছে আমাদের। এখন দেখেন আমি সাইটটা ভিজিট করি। আমরা একটু দেখেন শুধুমাত্র এখানে দুইটা প্রোডাক্ট আছে, আর কোনো প্রোডাক্ট নেই। ঠিক আছে, নিউ অ্যারিভেলে যত রকম পোস্ট করা হবে প্রত্যেকটা নিউ অ্যারিভেলে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আপনি যত রকম আবার পোস্ট করবেন এখান থেকে অ্যাড এ নিউ, দেখেন আমি একটা পোস্ট করি দেখাই।
আমি মনে করেন এখানে পোস্ট করলাম একটা টি শার্ট, ঠিক আছে। আমি এমনি জাস্ট দেখবো, দেখার জন্য ট্রায়াল দিচ্ছি। টি শার্ট, এখানে একটা ডিসক্রিপশন আমি লিখে দিলাম, আমাদের ইচ্ছে মতো ডিসক্রিপশন লিখে দিলাম। এখানে সেট প্রোডাক্ট ইমেজের উপরে ক্লিক করে একটা প্রোডাক্ট আমি নিয়ে নিই, ঠিক আছে। সাপোজ এই প্রোডাক্টটাই আমি নিব, সেট প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে। এখন এইখান থেকে প্রাইস দিতে পারবেন, সেল প্রাইস, রেগুলার প্রাইস। রেগুলার প্রাইস 1,520 সেল প্রাইস দিলাম আমি, ঠিক আছে। আর যদি আপনি দেখা যায় ভেরিয়েবল প্রোডাক্ট করতে চান, তাহলে তো আগে অ্যাট্রিবিউট থেকে সেট করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে অ্যাট্রিবিউট পেয়ে যাবেন আপনি, এই যে অ্যাট্রিবিউট কই, পোস্টের ভিতরে, প্রোডাক্টের ভিতরে যে অ্যাট্রিবিউট থেকে পোস্ট ইয়ে করে নিতে হবে সব কিছু। তাহলে অটোমেটিক অ্যাট্রিবিউট ক্লিক করলে এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আমার এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করা আছে শুধুমাত্র, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমি এখন যদি এটা পাবলিশ করে দেই, এখন দেখেন এটা রিলোড দিয়ে দেখেন এখানে নতুন একটা পোস্ট আপডেট হয়ে গেছে, দেখছেন। টি শার্ট লিখে 520 টাকা দাম, এটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। পোস্টের বিষয়টা দেখলাম আমরা। এখন টোটালি সাইডের একটা বিষয় একটু সমস্যা আছে, আমরা দেখি সব কিছু ঠিক আছে, আমাদের লোগো, আমাদের ডোমেন নেম সব ঠিক আছে। এখন নিচে আসি, দেখেন এখানে কপিরাইট 2024 sanjida.shop, এটা আমাদের তো বিজনেস ডোমেন নাম না, এটা কিভাবে চেঞ্জ করতে পারি? এটার জন্য আমাদের একটা প্লাগইনস লাগবে, খুব সহজে প্লাগইনসের মাধ্যমে করতে পারি। সেটা হলো যে প্লাগইনসে গিয়ে অ্যাড এ নিউ প্লাগইনস, এটার উপরে ক্লিক করে এটাতে আসবো। আসার পরে এইখানে দেখেন আমরা যদি ভিজুয়াল ফোটার ক্রেডিট রিমুভাল লিখে সার্চ দেই, ভিজুয়াল ক্রেডিট, দেখেন এই যে এটা, ঠিক আছে। সবাই নোট করে রাখতে পারেন, ভিজুয়াল ফুটার ক্রেডিট রিমুভার, ঠিক আছে। এটা যদি আমি প্লাগইনসটা অ্যাড করে নিই, তাহলে এটা খুব সহজে আমি করতে পারি, ঠিক আছে। দেখেন চলে আসছে, সার্চ এখানে লিখে একটা ইন্টার দিলে চলে আসবে। ইনস্টল নাওয়ের উপরে ক্লিক করি, করার পর এটা অ্যাক্টিভেট করে ফেলি। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে দেখেন এই পেজটা আমি প্লাগইনসের পেজটা আমি একটু রিলোড দিয়ে ফেলি। নিচে স্ক্রল করে ভিজুয়াল ফোটার রিমুভারটা আমরা খুঁজি একটু নিচে, কোথায় আছে এটা, এই যে পেয়ে গেছি, ভিজুয়াল ফুটার ক্রেডিট রিমুভারটা পেয়ে গেছি, দেখেন এই যে, ঠিক আছে। আমরা এখানে ভিজুয়াল এডিটরের উপরে ক্লিক করে প্রবেশ করি, লোডিং নিচ্ছে। দেখেন এলিমেন্টর দিয়ে যেমন কাজ করা যায়, এটাও দিয়ে আপনি কাজ করতে পারবেন। দেখেন এটার উপর ক্লিক করবেন, দেখেন অটোমেটিক চলে যাবে। এখানে দেখেন ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। আবার মনে করেন পারফিউম শপটা রাখবেন না, এটার উপর ক্লিক করলে দেখেন অটোমেটিক চলে যাবে। এটা কিন্তু অনেক এলিমেন্টরের থেকে ইজি কাজ করা। এখানে ক্লিক করে ফ্যাশন অ্যাক্সেসরিজ না রাখতে চাইলে ক্লিক করলে চলে যাবে। আবার এটার উপরে ক্লিক করে আবার যদি মনে করেন না যে আপনি এটা রাখতে চাচ্ছেন না, সিল্ক কাটনটা রাখতে চাচ্ছেন না, ক্লিক করলে চলে গেল। সিল্ক কাটনটা রাখতে চাচ্ছেন চলে যাবে, এটা ক্লিক করে। আবার মনে করেন পারফিউম শপ না রেখে আমি এখানে অন্য কিছু লিখবো, ঠিক আছে। পারফিউম শপের পরিবর্তে এটা আমি, দেখেন এই যে ফ্যাশন অ্যাক্সেসরিজ উপর ক্লিক করলাম, করার পরে এইখানে আমি দিব হলো ফ্যাশন রিলেটেড, ঠিক আছে। দেখেন ফ্যাশন রিলেটেড যখন লিখলাম, দেখেন ফ্যাশন রিলেটেড অটোমেটিক চলে আসলো। তাহলে এটা কিন্তু অনেক ইজিতে কাজ করা যায় ভিজুয়াল ফুটার ক্রেডিট রিমুভারটা দিয়ে, তাই না? খুবই সহজে কাজ করা যায়, ঠিক আছে। এখন দেখেন আবার যদি আমি মনে করি, আমরা তো এই যে নিচেরটা চেঞ্জ করার জন্য এটা ব্যবহার করতেছি, তাই না? নিচেরটা চেঞ্জ করার জন্য পাশাপাশি আমি এটা অন্যান্য কাজও দেখে ফেলতেছি, ঠিক আছে। এলিমেন্টার দিয়েও তো করা যায়, পাশাপাশি এটা দিয়েও আপনি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এখন আসি, দেখেন নিচে এসে এইটা নিয়ে কাজ করব। এটার উপর আগে একটা ক্লিক করে নিব, নেওয়ার পরে এই যে নিচে আসার পরে এই যে কপিরাইট 2024, এটার উপরে ক্লিক করে দিব।
দেখেন এটা অটোমেটিক চলে গেল, ঠিক আছে। এখন আমি এটা ছিল তাই তো, আমি এখন এইখানে যদি আমি লিখি, এটা যদি লিখি 2024, মনে করেন 2025 করে দিই, 2025 তো চলেই আসছে, ঠিক আছে। তারপরে আমি এইটা করে দিতে চাচ্ছি, আমার ডোমেন বিজনেস নামটা আছে এখানে, অন্যজনেরটা আছে, এটা রিমুভ করে আমি আমারটা করে দিব, ঠিক আছে। এটা আমি রিমুভ করে ফেলি, ব্যাক স্পেস দিয়ে, তারপরে এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা এইচটিটিপিতে লাগবে না, ঠিক আছে। কিভাবে ছিল এটা, আচ্ছা এইভাবে ছিল, এটাও লাগবে না, ঠিক আছে। দেখেন অটোমেটিক এখানে চলে আসছে। এখন যদি আমি মনে করি এটা সেভ করে ফেলবো, সেটিং আপডেটেড, এবার আমি এই পেজটা রিলোড দেই, দেখেন এটা হারাই গেছে। এখন নিচে আসেন, দেখেন, আচ্ছা এটা আপডেট হয়নি এখন আমার, আচ্ছা সেভ করি, সেটিং আপডেটেড, রিপ্লেসে ক্লিক করে যদি আপডেট করি তাহলে দেখি তো, এখনো হয়নি তাই তো। আচ্ছা এটা করে রাখি, সেভ করি তো, ঠিক আছে এটা হয়ে গেছে, একটু সময় লাগবে, এটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা দেখলাম। তারপরে দেখেন আমরা টোটালি মোটামুটি আমাদের যতটুকু কাজ ছিল অতটুকু কাজ করে ফেললাম। এবার আমরা একটু দেখি কিভাবে সিঙ্গেল ল্যান্ডিং পেজে আমরা কাজ করতে পারি। এখন আমি এই জন্য আবারও প্লাগইনসে যাওয়ার পরে আপনাদের যাদের করা আছে ই কমার্স ওয়েবসাইট, তাদের শুধু এটাই থাকবে, শুধুমাত্র নাহিদা আপুর ক্ষেত্রে চেঞ্জ হবে, ঠিক আছে। এটার উপরে ক্লিক করে ডিঅ্যাক্টিভ করি, করার পরে বাকিটা ক্লিক করে ডিলিট করে ফেলি, ঠিক আছে। আমরা এর আগে কাজ করলাম এইটা নিয়ে, তাই না। এখন শুধুমাত্র নাহিদা আপুর ক্ষেত্রে যাদের এটা নিয়ে কাজ করবেন, সবাই এটা নিয়ে কাজ করেন, তাদের আর এটাতে যেতে হবে না, কাজটা শিখে রাখেন, পরে আপনাদের কাজে লাগবে, ঠিক আছে। ওকে, ডিলেট হয়ে গেছে আমাদের। এবার আমি ডাব্লিউপি রিসেটটা লাগতো আমাদের, আমি ডাব্লিউপি রিসেটটা ডিলিট করে ফেলছি ভুলে, ডাব্লিউপি রিসেটটা লাগতো, ইনস্টল করি, সমস্যা নেই। অ্যাক্টিভ করে ফেলি। আবারও বলছি, যাদের ই কমার্স ওয়েবসাইট তারা সবাই এটা দিয়ে কাজ করবেন, তাদের আর রিসেট করার প্রয়োজন নেই, ঠিক আছে। তারা এটা দিয়ে কাজ করবেন, এটা নাহিদা আপুর জন্য আমি কাজটা করছি, ঠিক আছে, যাতে উনি দেখে কাজটা করতে পারে, ঠিক আছে। রিসেটের উপরে ক্লিক করে এটা দিয়ে রিসেট সাইট করে ফেলি, ঠিক আছে। রিসেট হয়ে গেছে। এখন এই পেজটা একটু ডিলিট দিয়ে দেই, এগুলো কেটে ফেলি, এগুলো আমাদের আর লাগবে না। পোস্টটা নিব, পেজটা নিব বরাবরের মতোই, তারপরে হলো অ্যাপারেন্সটা নিব, তারপরে প্লাগইনসটা নিব। পোস্টটা ডিলিট করি,
আবারও বলছি, যারা ই কমার্স নিয়ে কাজ করছেন তাদের এগুলো করতে হবে না, এটা নাহিদা আপুর জন্য। নাহিদা আপু যাতে ভিডিওটা দেখে কোনো প্রবলেম হলে কাজ করতে পারে, ঠিক আছে? থিমে যাব, যাওয়ার পরে এগুলো ডিলিট করে ফেলি। ডিলিট করে ফেলি, ডিলিট করে ফেলি, ঠিক আছে। এখন এখানে একটা রিলোড দিয়ে ফেলি, ঠিক আছে। এখন আমাদের একটা প্লাগইনস ইনস্টল করতে হবে যাতে আমাদের রেডি টেমপ্লেটগুলো আমরা কাজ করতে পারি, রেডি টেমপ্লেটটা ইম্পোর্ট করে বা আপলোড করতে পারি। সেজন্য লাগবে, আপনারা হয়তো বা জানেন, অল ইন ওয়ান ডাব্লুপি। ইন্টার দিলে চলে আসবে এই যে এটা, ইনস্টল নাও। অ্যাক্টিভেটেড, ঠিক আছে। এবার দেখেন এখানে আমাদের চলে আসছে অল ইন ওয়ান। এটার উপরে ক্লিক করে পেজটা রিলোড দিয়ে নিই একটা। অল ইন ওয়ানের উপরে ক্লিক করে ইম্পোর্টের উপরে ক্লিক করে ফেলি। করার পর এখানে ক্লিক করে ফাইলে ক্লিক করে আমাদের ফাইলটা জিপ করা থাকবে, এটা আনজিপ খুলে নিব, ঠিক আছে? এবার ক্লিক করে এই যে ওরেস ফাইলটা, ডাব্লিউরিস ফাইলটা ওপেন করে ফেলবো। এটা তারপরে আপলোড হবে, আপলোড হতে একটু টাইম লাগবে। ঠিক আছে, ইম্পোর্ট শেষের দিকে, আর একটু বাকি আছে বরাবরের মতোই, ঠিক আছে। তারপর প্রসেডের উপরে ক্লিক করব। %, একটু টাইম লাগবে, 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, ঠিক আছে? ঠিক আছে, তারপর ফিনিশ করে দিব। তারপরে পেজটা রিলোড দিয়ে ফেলি আমরা। এখন আমাদের লগ ইন করতে বলবে, এই পাসওয়ার্ডটা আর ইউজার তো দিয়েই থাকবে, অ্যাডমিন। তারপরে পাসওয়ার্ডটা দিয়ে ফেলি, আগেরটা আমাদের থাকবে না, ঠিক আছে? পাসওয়ার্ড আমরা পরে চেঞ্জ করে ফেলতে পারি, যেটা আমি শিখিয়ে দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে। এখন দেখেন আমরা এই শপটা যদি একটু রিলোড দিয়ে ফেলি, দেখেন আমাদের ওয়েবসাইটটা এরকম সিঙ্গেল ল্যান্ডিং পেজ। এখন এইটা আমরা কিভাবে এডিট করতে পারি দেখি, এলিমেন্টর দিয়ে। এগুলো লাগবে না, এগুলো কেটে ফেলি আমি। এখানে এডিট উইথ এলিমেন্টর উপর ক্লিক করে ফেলবো। আচ্ছা দেখেন, এটার উপরে ক্লিক করলে আমাদের এখান থেকে লেখাটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আমি একটু লেখা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে লিখব, আমি বিটরুট কিনতে চাচ্ছি। আচ্ছা, বিদ্যুৎ হলো, বিটরুট হয়নি। আমি বিটরুট কিনতে চাচ্ছি। আচ্ছা, বিটরুট হয়েছে, এটাই দেখাই, কোনো সমস্যা নেই। মনে করেন এটা দিয়ে দিতে যাচ্ছি, দেখেন এটা হয়ে গেল। আবার এইখানে ক্লিক করে এখান থেকে লেখা চেঞ্জ করতে পারি, অর্ডার করুন বাটন চেঞ্জ করতে পারি। আপনি চাইলে এখান থেকে পিকচার চাইলে পিকচার উপর ক্লিক করে পিকচার চেঞ্জ করে ফেলতে পারি। তাহলে লেখাগুলো চেঞ্জ করতে পারি, সব চেঞ্জ করতে পারি আমার মন মতো করে। এই লেখা যদি এটা একটু দেখিয়ে দিই কীভাবে চেঞ্জ করে। এখানে দেখেন একটা দুইটা তিনটা আছে। এখানে যদি এটা করতে চাই সুস্বাদু মোলায়েম, এটার উপরে ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন সুস্বাদু, আমি মনে করেন এটা দিতে চাচ্ছি, কিনতে চাচ্ছি। তাহলে এইখানে এইটা রেখে কেটে দিই, এটা মনে করেন এটা দিয়ে দিচ্ছে, দেখেন কিনতে যাচ্ছি, কোনো প্রকার কর্তৃপক্ষতা নেই। আবার দ্বিতীয়টা করতে চাইলে এটার উপরে ক্লিক করে নিচে এই যে দেখেন স্ক্রল করেন করে এই যে
পুষ্টিকর, দুই নম্বরটা পুষ্টিকর, ঠিক আছে, এই যে পুষ্টিকর, এই যে পুষ্টিকর, ঠিক আছে। এখন এটার উপরে ক্লিক করে আবার এখান থেকে লেখা যেটা যেটা দরকার, মনে করেন এটাই আবার দিয়ে কিনতে চাচ্ছি, এগুলো রাখবো না, এটা না রেখে এটা দিয়ে দিই, কিনতে চাচ্ছি, দেখেন স্পেস দিয়ে প্রাকৃতিক শর্করা, এরকম ভাবে এটাও চেঞ্জ করতে পারি, এটাও চেঞ্জ করতে পারি, এটাও চেঞ্জ করতে পারি, দেখেন এখানে যা যা আছে সব চেঞ্জ করে ফেলতে পারি। ইমেজটা চেঞ্জ করতে চাইলে ইমেজের উপর ক্লিক করলে দেখেন ইমেজ চলে আসলো, চেঞ্জ করতে পারতেছি, এটার উপর ক্লিক করে এটা চেঞ্জ করতে পারতেছি, সবই চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা এখানে নতুন করে অন্য নাম্বার যদি দিয়ে দিতে চাই, দেখেন এখানে যে নাম্বারটা দিব সেই নাম্বারটা হয়ে যাবে, দেখেন অটোমেটিক নিয়ে গেছে, ঠিক আছে। এখন আসেন এটা চেঞ্জ করতে চাইলে এরকম এই কোডিংগুলো কাটবেন না, জাস্ট খালি নিচের লেখাগুলো চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে। এখন দেখেন এইখানে এসে এই যে ইমেজ, এই ইমেজের উপর ক্লিক করলে কি ইমেজ চেঞ্জ করতে পারছি না, এটা অন্যভাবে করতে হবে। এটা কিভাবে করতে পারি আমরা, আমরা একটু যাই আমাদের ওয়ার্ডপ্রেসে, যাওয়ার পরে যে অল প্রোডাক্ট আছে না, অল প্রোডাক্টটা কোথায় গেল, এই যে প্রোডাক্ট, অল প্রোডাক্টে ক্লিক করি, করার পরে দেখেন এই যে বিটরুট লেখা আছে, বিটরুটের উপর থেকে ইডিটে ক্লিক করি, করার পরে দেখা যাচ্ছে আমি এখানে বিটরুট, এখানে কি ছিল হারবার পয়েন্টে বিটরুট ছিল, ঠিক আছে, এগুলো কেটে দেই, এগুলো লাগছে না আমার আপাতত আর, এখানে বিটরুট পাউডার দিয়ে দিই, পাউডার, ঠিক আছে, এটা যদি শুধুমাত্র পাউডার দিয়ে দিই, পাউডার দিয়ে দিলাম, এখানে ডিসক্রিপশন চাইলে কিছু দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সময় শর্ট একটা দিয়ে দিবেন। এই যে ইমেজটা আছে না, এই যে ইমেজটা চেঞ্জ করতে হলে এইখান থেকে এই ইমেজের উপর ক্লিক করে আপনি দেখা যাচ্ছে আপলোড ফাইল থেকে যেই ইমেজটা দিতে চাচ্ছেন, সাপোজ আমি এটা দিয়ে দিতে চাচ্ছি, ঠিক আছে, ওপেনে ক্লিক করলাম, তারপরে সেট প্রোডাক্ট ইমেজ করে দিলাম, দেখেন এখানে একটা ইমেজ নিয়ে নিচ্ছে। তারপরে দেখেন এখানে প্রোডাক্টের প্রাইসটা কত দেওয়া আছে, এখানে প্রোডাক্টের প্রাইস 1299 টাকা, এখান থেকে আমি চেঞ্জ করে ফেলি, এইখানে নিচে স্ক্রল করে যে দেখেন ভেরিয়েন্স, ভেরিয়েন্স একটা অ্যাড করা আছে, আমি অ্যাড করে রাখছি অ্যাট্রিবিউট, ভেরিয়েন্সের উপর ক্লিক করে এডিটে ক্লিক করে দেখা যাচ্ছে আমি 1299 আছে, এটা আমি 1000 করে দিব, ঠিক আছে, এটা রাখবো না, রেগুলার প্রাইসটা রাখবো না, ঠিক আছে। তারপরে সেভ চেঞ্জ করে ফেলি, আবার এইখানে রাখতে পারেন যদি চান আপনি যে এই প্রাইসটা রাখবেন, রাখতে পারেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন দেখেন এটা আপডেট করে ফেলি, এবার এই পেজটা একটু রিলোড দিয়ে ফেলি, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে এডিটে যাই, এখানে ভেরিয়েন্সে যাই, যাওয়ার পর এইটা প্রাইসটা দিতেই হবে, ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা 1500 টাকা দিই, এটা দেখা যাবে না, সমস্যা নেই, এখানে 1000 টাকা সেভ প্রাইস দিয়ে দিই, ঠিক আছে। তারপর এটা সেভ চেঞ্জ করে ফেলি, তারপরে এটা আপডেট করে ফেলি, এখন এটা রিলোড দেই, এখন দেখেন এইখানে 1000 টাকা চলে আসছে, ইমেজও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার। এখন এখানে যা অর্ডার করব তাই চলে আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন, ক্লিয়ার সবাই। আচ্ছা এখন কথা হলো আমার যদি এখানে অর্ডার আসে, আমি অর্ডারটা কিভাবে দেখতে পারবো, তাই না, যে দেখেন আমাকে যদি আমার এই ওয়েবসাইটটাতে কেউ অর্ডার করে, আমার এই ওয়েবসাইটটাতে যদি অর্ডার করে আমি কিভাবে পাবো, পেজে তো মেসেজ দিয়ে আমাদের সাথে কথা বলে অর্ডার করে, তাই না। আচ্ছা আমি একটা ফেক অর্ডার দিই, মনে করেন নেম দিলাম হলো তন্ময়, ঠিকানা একটা ঠিকানা দিয়ে দিলাম, মোবাইল নম্বর একটা দিয়ে দিলাম, ঠিক আছে, তারপরে মোবাইল নাম্বার মনে করেন এটা দিয়ে আছে, ঢাকার বাইরেই দিয়ে দিই, ঠিক আছে, 1150,
তারপরে দেখেন ক্যাশ অন ডেলিভারি, বিকাশে করতে চাইলে বিকাশ, এটার উপরে ক্লিক করে দেখেন অর্ডার করলো একজন আমাকে, এই প্রোডাক্টটা একজন অর্ডার করে ফেললো। নেটটা একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, অর্ডার পড়ে গেছে, দেখেন কত টাকা কত ওনাকে রিসিভ দিয়েছি। এখন আমি আমাদের নিজের অনার ওয়েবসাইটটাতে আছি, আসার পরে পেজটা একটু রিলোড দিয়ে ফেলি। দেওয়ার পরে দেখেন এখানে উকমার্সটা আছে, উকমার্স থেকে অর্ডারে ক্লিক করি। অর্ডারে যাওয়ার পরে দেখেন একটা অর্ডার আসছে, এই যে দেখেন নেটের কারণে দুবার করে অর্ডার আসছে। তন্ময় নামে 25 সেকেন্ড আগে একটা অর্ডার আসছে। ঠিক আছে, আমি একটু দেখি, এটা আপনার নিজস্ব যে ইমেলটা দিয়ে করছেন ইমেলটাতে মেসেজ যাবে। দেখেন তন্ময় অ্যাড্রেস সব দিয়ে দিছে এখানে। ঠিক আছে, এখন আমাদের বোঝার সুবিধার্থে আমরা যদি মনে করি এখানে তো আমাদের অনেক অর্ডার আসবে, আমার তো খেয়াল থাকবে না কোনটা করছি না করছি। এটা যদি কমপ্লিট হয়ে যায় প্রসেসিংয়ের উপরে ক্লিক করে, যদি কমপ্লিট হয়ে যায় আমরা এখানে প্রসেসিংটা তুলে যেটা যখন হবে কমপ্লিট করে আপডেট করে ফেলতে পারি। ঠিক আছে, এবার একটু ব্যাকে যাই। দেখেন এখন কমপ্লিট দেখাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।